বরুণ চক্রবর্তী কাল আবারও কিন্তু ইন্ডিয়াকে খারাপ সিচুয়েশানে ইন্ডিয়াকে কিন্তু ব্যাক করেছে কিন্তু কাল কিন্তু বরুণ চক্রবর্তী আবার। আমরা সবাই অনেক অপেক্ষায় ছিলাম যে বরুণ চক্রবর্তীকে কবে মেবি সুযোগ দেবে, স্কোয়াডে কবে বা প্লেইং ইলেভেনে কবে সুযোগ দেবে, এটা নিয়ে কিন্তু আমরা খুব এক্সাইটিং ছিলাম। তো অ্যাট লাস্ট কাল কিন্তু যে নিউজিল্যান্ডের সাথে যে ভারতের যে সব থেকে টক্কর যে ম্যাচটা ছিল সেখানেই কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু নিয়ে এসেছিলো, কারণ দুবাইয়ের পিচের কন্ডিশনটা কিন্তু একটা স্লো পিচ বা কিন্তু স্পিনার ফ্রেন্ডলি পিচ। তো সেখানেই কিন্তু কাল কিন্তু ভাই বরুণ চক্রবর্তী ম্যাচের হিরো নিউজিল্যান্ডকে কিন্তু একেবারে কিন্তু ধোঁয়াশা করে দিয়েছে কিন্তু কাল কিন্তু বরুণ চক্রবর্তী। অর্থাৎ ভাই পরিষ্কার ক্লিয়ার, জেতার টিমের যখন মানে উইনিং দরকার থাকবে তখন ভাই বরুণ চক্রবর্তীকে হাতে বল তুলে দাও, বরুণ চক্রবর্তী মাঠে ভাই সুযোগ দাও, বরুণ চক্রবর্তী তোমাকে কিন্তু ম্যাচটা কিন্তু জিতিয়ে দেবে। এই গ্রাউন্ডে কাল যেখানেই কিন্তু বরুণ চক্রবর্তী যে 5টা উইকেট নিয়েছে, সেই সেম কিন্তু 2021 সালে যখন T20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল নিউজিল্যান্ডের সাথে কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। তো A to Z আর কিন্তু আবারও কিন্তু ভাই কেল রাহুল মামা কিন্তু আবারও কিন্তু ভাই প্রচুর কাল ক্যাচ মিস করেছে, বাজে কিন্তু ফিল্ডিং কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু দেখা গিয়ে জিতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কিন্তু কাল কিন্তু প্রচুর কিন্তু খারাপ দেখেছি। তো A to Z কিন্তু ইন্ডিয়া টিমকে নিয়ে কথা বলবো। তারপরে যে 4 তারিখে যে সেমিফাইনাল আছে অস্ট্রেলিয়ান, ভাই আবার সেই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সঙ্গে, ঠিক আছে। তো সেই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার এই ম্যাচ নিয়ে কথা বলবো যে এই ম্যাচে কি একটা চেঞ্জ হতে পারে সেটা নিয়ে কথা বলবো। তারপরে আরও কথা বলবো যে ট্রেভিস হেড আর এই দিক তোমার ইন্ডিয়া, আমরা সবাই জানি যে ট্রেভিস হেড কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে। তো A to Z কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। তারপরে কথা বলবো যে আজ কিন্তু অফিসিয়ালি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তাদের মানে নিউ জার্সি আর ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে, এটা নিয়ে কিন্তু কাল কিন্তু খোদ কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়ালি পেজে কিন্তু এটা কিন্তু পোস্ট করেছে। তো A to Z কিন্তু কথা বলবো, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু প্রচুর এক্সাইটিং হতে চলেছে, কারণ যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছে তারা অনেক দিন ধরে এটাই জানার জন্য কিন্তু অপেক্ষা করেছিল যে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি বা জার্সি কবে অ্যানাউন্সমেন্ট করবে, ঠিক আছে। তো আজ কিন্তু সেই তারিখ 3 তারিখ, তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা ধামাক কিন্তু সারপ্রাইজ আপডেট কিন্তু বা অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছে। A to Z কিন্তু কথা বলবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে, আর চ্যানেলটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে মূল টপিকস বা ভিডিও নিয়ে যদি কথা বলি, তাহলে ফার্স্ট আমরা কথা বলবো যে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে। দেখো কাল যে ম্যাচটা হয়েছিল সব থেকে কিন্তু টাফ ম্যাচ ছিল কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, কারণ এই যে এত যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান যেসব ম্যাচগুলো খেলেছে বা খেলা হয়েছে সব থেকে স্ট্রং টিম ছিল বা চ্যাম্পিয়ন হওয়ার মতন কিন্তু টিম ছিল কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু খেলাচ্ছে ইন্ডিয়ার কিন্তু নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ডের কিন্তু তোমার ব্যাটিং বলো বলিং বলো সব কিন্তু একদম পুরো মানে কি দুর্দান্ত আছে, ঠিক আছে। এর থেকে জেড পর্যন্ত কিন্তু তাদের কিন্তু কভার প্যাকেজ আছে, ঠিক আছে, সব দিক থেকে কিন্তু স্ট্রংনেস আছে। তো সেই টিমের বিরুদ্ধে কিন্তু কাল কিন্তু ফাইনাল, অর্থাৎ নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কালই কিন্তু আমরা ফাইনাল ম্যাচটা কিন্তু দেখেছি, হাড্ডি খেলা কাল, সেটা কিন্তু আমরা কাল দেখেছি, ঠিক আছে। তো ফার্স্টে কিন্তু কাল কিন্তু ব্যাট করতে ছিল কিন্তু ইন্ডিয়া টিম, ঠিক আছে। তো সেখানে কিন্তু কাল কিন্তু ম্যাট হেনরি দুর্দান্ত কিন্তু ভাই বল করেছে। ম্যাট হেনরি ভাই এই মুহূর্তে দুরান্ত ফর্মে আছে, কাল যেভাবে ভাই শুভমান গিলকে উইকেট নিয়েছিল, যে শুভমান গিল দুর্দান্ত কিন্তু ফর্মে ছিল, কাল কিন্তু ম্যাট হেনরি প্রায় 4টে উইকেট নিয়েছিল। তো ম্যাট হেনরি যে ফর্মে আছে IPL-এ কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজে কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু হিসেবে কিন্তু ম্যাট হেনরি কিন্তু আসতে পারে, আর ম্যাট হেনরি কিন্তু এবার কিন্তু আগুন ঝরাতে পারে কিন্তু IPL-এ। যদি কলকাতা নাইট রাইডার্স, আমি তো বলবো আন্টিক নকিয়া না খেলে চোখ বন্ধ করে কিন্তু আমার ম্যাট হেনরিকে কিন্তু রিপ্লেসমেন্ট করা দরকার। ইডেনের মতন পিছিয়ে ভাই ম্যাট হেনরির বল কিন্তু প্রচুর এফেক্টিভ হতে পারে, তোমরা কমেন্টে লিখবে। তাহলে কিন্তু কাল কিন্তু ম্যাট হেনরি কিন্তু দুর্দান্ত বল করেছিল। আর কিন্তু বিরাট কোহলি কাল কিন্তু আমরা আলাদা ম্যাচে কিন্তু বিরাট কোহলিকে কিন্তু খেলতে দেখেছিলাম, যেখানে কিন্তু বিরাট কোহলি ভাই প্রথম থেকে এসেই কিন্তু ভাই দুর্দান্ত কিন্তু অ্যাটাকিং ব্যাট করছিল। সেখানে কিন্তু বিরাট কোহলি একটা মানে শট মারতে গিয়ে গ্লেন ফিলিপস যে সুপারম্যানের মতন যে ক্যাচটা চলেছিল ভাই, বিরাট কোহলি যে নিজে কিন্তু হতাশ হয়েছিল। বিরাট কোহলি ওয়াইফে কিন্তু অনুষ্কা শর্মাও কিন্তু সে কিন্তু মানে নিজেকে কিন্তু বিশ্বাসই করতে পারছিল না যে এটা ভাই ক্যাচ হতে পারে, সুপারম্যানের মতন ক্যাচ চলেছিল। আমরা সবাই জানি যে জন ডি রোজ ভাই একসময় সাউথ আফ্রিকার সুপারম্যান ছিল, দারুণ ফিল্ডার ছিল। তো সেই জন ডি রোজের ভাই আত্মা বা সেই জন ডি রোজ কিন্তু এখন কিন্তু গ্লেন ফিলিপস যেভাবে একের পর এক ভাই ক্যাচ ধরছে, অসম্ভবকে কিন্তু সম্ভব করছে কিন্তু গ্লেন ফিলিপস। তো দুর্দান্ত কিন্তু ক্যাচ ধরেছিল কিন্তু সুপারম্যানের মতন কিন্তু তোমার বিরাট কোহলির ক্যাচটা। তারপরে কিন্তু
তোমার ব্যাট করতে এসেছিল কিন্তু শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ারকে নিয়েই কিন্তু প্রশ্ন, এটা যে শ্রেয়াস আয়ারকে নিয়ে হয়তো মিডিয়ায় এত তোলপান নেই, কিন্তু শ্রেয়াস আয়ার সে নিজে কিন্তু বারবারই কিন্তু ইন্ডিয়া যখন খারাপ সিচুয়েশনের মধ্যে কিন্তু ভুগছে তখনই কিন্তু তো শ্রেয়াস আয়ার তার বেস্ট পারফরমেন্সটা কিন্তু নিজে কিন্তু মেলে ধরছে, আমরা সেটা দেখেছি। কারণ শ্রেয়াস আয়ার যখন T20 যে ওডিআই যে ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে কিন্তু প্রায় 500-র উপর রান করেছিল, কালও কিন্তু একটা কিন্তু উইনিং ইনিংস কিন্তু কাল কিন্তু সে কিন্তু দলের জন্য কিন্তু খেলেছে। তো শ্রেয়াস আয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। এই যে রিসেন্টলি 2024-এর পর থেকে বা 23-এর পর থেকে 24-এর পর থেকে ধরো যে কটা ম্যাচ খেলছে না শ্রেয়াস আয়ার, এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। কিন্তু ইন্ডিয়া টিমের মধ্যে সব থেকে মানে কন্টিনিউ ভালো রান করছে সেটা হচ্ছে শুভমান গিল আর কিন্তু শ্রেয়াস আয়ার, দুজনের ব্যাট থেকে কিন্তু কন্টিনিউ ভালো একটা খেলছে। তো শ্রেয়াস আয়ার কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু ফর্মে আছে, যেমন বিজয় হাজরাই ভালো খেলেছে, যেমন রঞ্জি ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু শ্রেয়াস আয়ার দারুণ কিন্তু খেলেছে। তো শ্রেয়াস আয়ার আর অক্ষর প্যাটেল এই দুটো পার্টনারশিপ মিলে কিন্তু একটা ভালো কিন্তু জায়গায় স্কোয়ারে কিন্তু পৌঁছে দিয়েছিল। তারপর কিন্তু অক্ষর প্যাটেল আউট হয়ে গিয়েছিল, যেখানে কেন উইলিয়ামসন কিন্তু দুর্দান্ত কিন্তু ক্যাচটা ধরেছিল। তারপরে এবার সেই আবার কিন্তু শর্ট বলেই কিন্তু শ্রেয়াস আয়ার তার উইকেটটা কিন্তু ছুড়ে দিয়েছিল। আমরা জানি যে শ্রেয়াস আয়ারে কিন্তু একটু শর্ট বলে কিন্তু একটু প্রবলেম আছে, তো আগের থেকে কিন্তু অনেক কিন্তু প্রুভ করেছে নিজেকে শর্ট বলে, কিন্তু কাল আবারও কিন্তু শর্ট বল আউট হয়েছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা এরা দুজন, তারপরে কেএল রাহুলও কিন্তু এসে ভালো খেলছিল, কিন্তু কেএল রাহুল একটা ফালতু বলে কিন্তু আউট হয়ে গিয়েছিল, যেখানে মিচেল সান্টানার বলে কিন্তু বুঝতে পারেনি আউট হয়ে যায়। তারপরে হার্দিক পান্ডে দুর্দান্ত কিন্তু একটা ইনিংস খেলেছিল। মোটামুটি কাল কিন্তু ভারত কিন্তু যে ওই যে পিচ চায় ওই পিচে কিন্তু 230 রান কিন্তু খুব লড়াকু কিন্তু রান হতে পারে, ঠিক আছে। কারণ যেভাবে আমরা দেখেছিলাম যে বল কিন্তু থমকে আসছিল, স্লো আসছিল, সেখানে কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু প্রবলেম ফেস করছিল। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু 249 রানের যে টার্গেটটা দিয়েছিল, আমরা মনে করেছিলাম যে এই রানটাই কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু প্রচুর লড়াই করবে, কারণ যেহেতু ইন্ডিয়ার কাছে কিন্তু কাল কিন্তু স্পেশালি 4টে স্পিনার নিয়ে কিন্তু খেলেছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু মোহাম্মদ শামির একটা বল লেগেছিল কাঁধে, তো সেটা নিয়ে কিন্তু খুব চিন্তায় ছিল, কিন্তু মোহাম্মদ শামি কিন্তু 100% এখন। যদি আমরা ইন্ডিয়া টিমের বোলিং নিয়ে কথা বলি তো ভাই দুর্দান্ত কিন্তু বোলিংয়ে শুরু করেছিল, যেখানে মোহাম্মদ শামির পিঠে বল লাগা সত্ত্বেও কিন্তু সে দুর্দান্ত কিন্তু বল করেছিল, যেখানে মোহাম্মদ শামি 4-5 ওভার বল করেছিল। হার্দিক পান্ডেও কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু বল করেছে। হার্দিক পান্ডে কিন্তু যেখানে তোমার রাচিন রবীন্দ্রা এই মুহূর্তে নিউজিল্যান্ডে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে ছিল, সেই রাচিন রবীন্দ্রাকে কিন্তু আউট করেছিল কিন্তু মানে হার্দিক পান্ডে। আর যে ক্যাচটা নিয়েছিল অক্ষর প্যাটেল, মানে সুপারম্যানের মতন ক্যাচটা নিয়েছিল। তো রাচিন রবীন্দ্র আউট হয়ে গিয়েছিল ভাই। তারপরে কিন্তু বরুণ চক্রবর্তী একটা কেন উইলিয়ামসন ভাই ক্যাচটা ছেড়ে দিয়েছিল। আমরা বরাবরই জানি যে বরুণ চক্রবর্তী একটু ফিল্ডিংয়ে একটু কিন্তু লুজার আছে, বা সে অতটা কিন্তু মানে ফিল্ডিং করতে পারে না, কিন্তু বরুণ চক্রবর্তীর ক্যাচটা ভাই টাফ ছিল, ঠিক আছে। তারপরে ভাই বরুণ চক্রবর্তী যখন থেকেই ভাই বলে এসেছে না, একের পর এক কিন্তু চমক দিতে শুরু করেছে, একের পর এক উইকেট। যখন রোহিত শর্মার ভাই উইকেট দরকার তখন বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিয়েছে, তখন কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট নিয়েছে ভাই। মানে এই মুহূর্তে যদি মানে ওয়ার্ল্ডের বলা হয় নাম্বার 1 কিন্তু স্পিনার কিন্তু বরুণ চক্রবর্তী। অনেকে ভাই কে কে আর কোটা বা গম্ভীর লবি বলছিল, পলিটিক্স বলছিল ভাই, সবাইকে কিন্তু যারা হিটার্স আছে না সবাইকে কিন্তু মুখের ওপর কিন্তু থাপ্পড় মেরে দেখিয়ে দিয়েছে যে বরুণ চক্রবর্তী গৌতম গম্ভীর যে জন্যই বরুণ চক্রবর্তীকে স্কোয়াড এনেছিল চ্যাম্পিয়ন ট্রফিতে, আজকাল কিন্তু সেটা কিন্তু জবাব দিয়ে দিয়েছে। এক্স ফ্যাক্টর আমি বলেছিলাম যে বরুণ চক্রবর্তী হতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে, সেটা কিন্তু কালকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ভাই কি আর লবি না, কাল কিন্তু গৌতম গম্ভীরের জন্য কিন্তু সবাই একটা হাততালি দরকার, যে ডিসিশনটা কাল সিলেকশন কমিটি বলতে পারো, গৌতম গম্ভীর বলতে, যে জাসওয়ালের জায়গায় বরুণ চক্রবর্তীকে স্কোয়াড এনেছিল, যেখানে যখন আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়া টিম 4টে বা 5টে স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে স্কোয়াডে, তখন কিন্তু অনেকে হাসাহাসি করেছিল বা ক্রিটিসাইজ করেছিল ইন্ডিয়া টিমকে নিয়ে, কিন্তু আমরা সেটা লাস্টে বুঝতে পারছি যে ইন্ডিয়া টিম যেটা করেছে সেটা কিন্তু ভালোর জন্যই করেছে, ঠিক আছে। তো বরুণ চক্রবর্তী লাগাতার ভাই উইকেটের পর উইকেট নিয়েছে, রেকর্ড করছে ভাই। বরুণ চক্রবর্তীকে নিয়ে আলাদা কোনো বলার দরকার নেই, যেখানে ইন্ডিয়া টিমের জেতা দরকার বা উইনিং দরকার আছে সেখানে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দাও ভাই, চোখ বন্ধ করে ভাই জিতিয়ে দেবে ভাই। মানে বরুণ চক্রবর্তীকে নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, যেখানে 2021 সালে T20 ওয়ার্ল্ড কাপে যখন সুযোগ পেয়েছিল খেলায়, সেই সময় কিন্তু বরুণ চক্রবর্তীর বলে কিন্তু প্রচুর মার খেয়েছিল, সেই সময় বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু প্রচুর ক্রিটিসাইজ করেছিল, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। সেই মাঠেই কাল কিন্তু সে কিন্তু 5টা উইকেট নিয়ে
দুর্দান্ত, সব থেকে কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স কিন্তু কাল কিন্তু করে দিয়ে গিয়েছে। তো বরুণ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন এটাই যে কুলদীপ যাদব তো খেলবে অবশ্যই, তো বরুণ চক্রবর্তী কি স্কোয়াডে কি মানে সেমিফাইনালে কি থাকবে, এটা নিয়েই কিন্তু প্রবলেম। তবে যেহেতু এই টিম নিয়েই নিউজিল্যান্ডকে হারিয়েছে, আমি তো বলবো সেম টিম নিয়েই 4টে স্পিনার নিয়েই কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু যাওয়া দরকার। কারণ বরুণ চক্রবর্তীর বলটা অস্ট্রেলিয়া না বুঝতে পারে, কারণ বরুণ চক্রবর্তী কিন্তু এখন কিন্তু তার কেরিয়ারের কিন্তু প্রথমে শুরু করেছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু অত সহজে কিন্তু ফেস করতে পারবে না। তো ওই জন্য বরুণ চক্রবর্তীকে কিন্তু প্লেইং 11-এ কিন্তু রাখতেই হবে। আর যে ফর্মে সে আছে তাকে তো মানে কোনোভাবেই বার করা যাবে না। তুমি মানে নাম্বার 1-এ বরুণ চক্রবর্তীকে প্লেইং 11-এ কিন্তু রাখতেই হবে, ঠিক আছে। যা দুর্দান্ত কিন্তু খেলছে বরুণ চক্রবর্তী। আর ইন্ডিয়া টিম অবশ্যই কিন্তু এবার কিন্তু চ্যাম্পিয়ন হবে, 100% চ্যাম্পিয়ন হবে। যে অস্ট্রেলিয়া ওডিআই ওয়ার্ল্ড কাপে সবাইকে চুপ করে দিয়েছে ইন্ডিয়াকে হারিয়ে, সেই অস্ট্রেলিয়াকে কিন্তু কাল কিন্তু সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়া কিন্তু হারিয়ে তার বদলা কিন্তু নেবে, ঠিক আছে, 100% কিন্তু নেবে। আর বরুণ চক্রবর্তী কাল কিন্তু ট্রেভিস হেডের কিন্তু উইকেটটা হয়তো নিতে পারে, ঠিক আছে। এবার আমরা যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেট, যে কলকাতা নাইট রাইডার্স কাল কিন্তু তাদের অফিসিয়াল পেজে কিন্তু একটা পোস্ট করেছিল, যেখানে কিন্তু তাদের ক্যাপ্টেন কন এরকমই একটা কিন্তু পোস্ট করেছে, ঠিক আছে, যে তাদের মানে আগামী ক্যাপ্টেন কে হতে পারে এরকম নিয়ে কিন্তু তারা পোস্ট করেছে, বা তাদের জার্সি নিয়েও কিন্তু একটা কিন্তু শেয়ার করেছিল। তো তাতে কিন্তু 3 তারিখ এরকমই কিন্তু একটা কিন্তু হিন্টস দিয়েছে। তো আজ সেই 3 তারিখ আমি তোমাদের 1 সপ্তাহ আগেই কিন্তু এই আপডেটটা দিয়েছিলাম। 1 সপ্তাহ আগে যে আপডেটটা আমি দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তোমার 28 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে বা 1, 2, 3 এরকম তারিখের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করবে, জার্সি অ্যানাউন্স করবে। এটা কিন্তু আমি সবার আগে প্রায় 1 সপ্তাহ আগে, যখন কেউই জানতো না, সেই সময় আমি বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 28 তারিখ ফেব্রুয়ারির বা 1, 2, 3 তারিখের মধ্যে কিন্তু তাদের একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কালই কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা কিন্তু পোস্ট শেয়ার করেছে। তো ওই জন্য বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবার আগে ভিডিও বা সবার আগে আপডেট আইপিএল নিয়ে এই চ্যানেলে আমি কিন্তু কলকাতাকে নিয়ে বিশেষ করে, ঠিক আছে। তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবার আগে জানতে পারবে, ঠিক আছে। তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা স্পেশালিস্ট মানে বড় একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, সেটা ক্যাপ্টেন্সি, একটা জার্সি বা কোচিং স্টাফ নিয়ে, ঠিক আছে। তো অবশ্যই কোনো কিছু আপডেট আছে সবার আগে আমি চ্যানেলেই দিয়ে দেবো, ঠিক আছে, যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কী হবে। তবে ভেঙ্কটেশ আয়ারে কিন্তু হওয়ার কিন্তু চান্স আছে। ভেঙ্কটেশ আর আজিঙ্ক্য রিয়ানি আর রিঙ্কু সিং এই 3টের মধ্যে কিন্তু একটা কিন্তু ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কিন্তু হবে 100%, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এখানে শেষ করলাম, বাই।